আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন ও রাত একটি ছোট্ট দোয়া 3বার পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আশা করি আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দিতে পারেন, নেক সন্তান দান করতে পারেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটুকু করবেন, এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তবে হাদিস অনুযায়ী জুমার দিনে আসরের এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ পবিত্র জুমার দিনে আপনি যে আমলই করুন না কেন, আপনার নেক সন্তান লাভের প্রয়োজন, আপনার মনের মধ্যে যত আশা আছে সেগুলো প্রয়োজন। আশা করি যে কোনো আমল করার আগে আপনারা দরুদ আগে পড়ে নেবেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আর পবিত্র জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পবিত্র জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ পবিত্র জুমার দিন আমার সামনে পেশ করা হয়, আমার কাছে পৌঁছানো হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন দিনী ভাই বোনেরা, জুমার দিনে দরুদ পড়লে আল্লাহর নবীর কাছে আপনার দরুদ পৌঁছানো হবে। এবং হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপরে একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্ট্যান্ট একটা আমল। আশা করি আপনারা অবশ্যই এই দরুদটি, আমলটি অত্যন্ত যত্ন সহকারে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে পাঠ করবেন এবং আপনার মনে নেক আশা, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সবার আগে মনে রাখতে হবে যে সন্তান-সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সেই সন্তান লাভে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনি সন্তান দান করবেন। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছিলেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ করুণা চেয়েছেন, মহান আল্লাহ তার দোয়া কবুলও করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আর সেই দোয়াটি আমরা পবিত্র জুমার দিনে কম করে হলেও অন্তত 3বার পাঠ করব। বেশি বেশি দরুদ পাঠ করার পরে। আর দোয়াটি হচ্ছে, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটির স্ক্রিনশট নিন। আশা করি এই দোয়াটি আপনারা সকলে জানেন। আমি অনুরোধ করছি পবিত্র জুমার দিনে বা রাতে দরুদ পাঠপূর্বক এই দোয়াটি পড়বেন। অন্তত 11 বার যে কোনো দরুদ পড়ার পরে দোয়াটি অন্তত 3বার পড়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, সর্বোত্তম নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং আপনি এই দোয়াটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। সতর্কতামূলক কিছু কথা বলছি, সেটি হলো কোনো মানুষের কাছে আপনারা সন্তান কামনা করতে যাবেন না। সন্তানের জন্য কোনো অবৈধ ইসলামিক উপায় অবলম্বন করতে যাবেন না। নিঃসন্তান দম্পতির উচিত হবে আল্লাহ তাআলার উপর ভরসা করে উল্লেখিত দোয়াগুলো পাঠ করা। আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের দোয়াগুলো দেখে দেখে সেই অনুযায়ী আমল করা, আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমি চ্যানেলটির নাম দেখাচ্ছি, অথবা এই চ্যানেলে গেলেও পাবেন ইনশাআল্লাহ। ইউটিউবে সার্চ করলেও পাবেন প্রতিদিনের আমল লেখে। আমি অনুরোধ করছি আমলটি করার আগে একটা নিয়ত করুন দিনী ভাই বোনেরা। ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করার মাধ্যমে
নিয়ত করুন এবং দোয়া চান, দোয়া করুন। প্রত্যেকটি ভিডিওতে দেখবেন অসংখ্য দিনী ভাই বোন নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন। তাদের কমেন্টে রিপ্লাই করে বলুন যে কি আমল কতদিন কিভাবে করেছেন দিনী ভাই বোন আমাকে জানান, তাহলে দেখবেন তারা ইনশাআল্লাহ রিপ্লাই দেবেন। আমি এবং আমার দিনী ভাই বোনদেরকে বলবো যারা কমেন্ট করেছেন তারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন অন্তত একটু কষ্ট করে হলেও, যাতে করে আপনার মতো অন্যান্য দিনী ভাই বোনেরাও নেক সন্তান লাভের সুসংবাদ পান এই আমলের ওসিলায়। পরবর্তী নতুন আমলের ভিডিও, সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।